হ্যালো, আপনি কেমন আছেন? হ্যালো, হাউ আর ইউ? এই বাক্যে হ্যালো অর্থ হ্যালো, হাউ অর্থ কেমন, ইউ অর্থ আপনি। হ্যালো, হাউ আর ইউ? অর্থাৎ হ্যালো, আপনি কেমন আছেন? সুপ্রভাত, গুড মর্নিং। এই বাক্যে গুড মর্নিং অর্থ সুপ্রভাত। গুড মর্নিং অর্থাৎ সুপ্রভাত। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। এই বাক্যে মিট অর্থ দেখা করে, ইউ অর্থ আপনার সাথে। নাইস টু মিট ইউ অর্থাৎ আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আপনার নাম কি? হোয়াটস ইউর নেম? এই বাক্যে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ আপনার, নেম অর্থ নাম। হোয়াটস ইউর নেম অর্থাৎ আপনার নাম কি? আমার নাম জন। মাই নেম ইজ জন। এই বাক্যে মাই নেম অর্থ আমার নাম, জন অর্থ জন। মাই নেম ইজ জন অর্থাৎ আমার নাম জন। আপনি কোথা থেকে এসেছেন? হোয়ার আর ইউ ফ্রম? এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, ফ্রম অর্থ থেকে। হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি। আই এম ফ্রম বাংলাদেশ। এই বাক্যে আই এম অর্থ আমি, ফ্রম অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? এই বাক্যে হাউ অর্থ কত, ইউ অর্থ আপনার, ওল্ড অর্থ বয়স। হাউ ওল্ড আর ইউ অর্থাৎ আপনার বয়স কত? আমার বয়স 25 বছর। আই এম 25 ইয়ার্স ওল্ড। এই বাক্যে আই এম অর্থ আমি, 25 অর্থ 25, ওল্ড অর্থ বয়স। আই এম 25 ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স 25 বছর। পরে দেখা হবে। সি ইউ লেটার। এই বাক্যে সি অর্থ দেখা, লেটার অর্থ পরে। সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো? আমি কাজে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়ার্ক। এই বাক্যে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ওয়ার্ক অর্থ কাজে। আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাচ্ছি। আমি এখন ব্যস্ত। আই এম বিজি রাইট নাও। এই বাক্যে আই এম অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ এখন। আই এম বিজি রাইট নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত। চলো বাইরে যাই। লেটস গো আউটসাইড। এই বাক্যে লেটস গো অর্থ চলো যাই, আউটসাইড অর্থ বাইরে। লেটস গো আউটসাইড অর্থাৎ চলো বাইরে যাই। আমার সাথে আসো। কাম উইথ মি। এই বাক্যে কাম অর্থ আসো, উইথ মি অর্থ আমার সাথে। কাম উইথ মি অর্থাৎ আমার সাথে আসো। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? এই বাক্যে ক্যান অর্থ পারবে, ইউ অর্থ তুমি, হেল্প মি অর্থ সাহায্য করতে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? একটু অপেক্ষা করুন দয়া করে। ওয়েট এ মোমেন্ট প্লিজ। এই বাক্যে ওয়েট অর্থ অপেক্ষা করা, এ মোমেন্ট অর্থ একটু, প্লিজ অর্থ দয়া করে। ওয়েট এ মোমেন্ট প্লিজ অর্থাৎ একটু অপেক্ষা করুন দয়া করে। আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এ বাক্যে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না। দয়া করে আসতে বলুন। প্লিজ স্পিক স্লোলি। এই বাক্যে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলুন, স্লোলি অর্থ আসতে। প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে আসতে বলুন। আপনি কি সেটা আবার বলতে পারেন? ক্যান ইউ রিপিট দ্যাট? এই বাক্যে ক্যান অর্থ পারেন, ইউ অর্থ আপনি, রিপিট অর্থ বলতে, দ্যাট অর্থ ওটা বা সেটা। ক্যান ইউ রিপিট দ্যাট অর্থাৎ আপনি কি সেটা আবার বলতে পারেন? আমি ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি। এ বাক্যে আই অ্যাম অর্থ আমি, হাংরি অর্থ ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত। রাতের খাবারে কি আছে? হোয়াটস ফর ডিনার। এই বাক্যে হোয়াটস অর্থ কি, ফর ডিনার অর্থ রাতের খাবারে। হোয়াটস ফর ডিনার অর্থাৎ রাতের খাবারে কি আছে? আমি এক কাপ চা চাই। আই উড লাইক এ কাপ অফ টি। এই বাক্যে আই অর্থ আমি, কাপ অর্থ কাপ, অফ টি অর্থ চা। আই উড লাইক এ কাপ অফ টি অর্থাৎ আমি এক কাপ চা চাই। এটা আমার কাজ না। ইটস নট মাই জব। এখানে ইটস অর্থ এটা, নট অর্থ না, মাই অর্থ আমার, জব অর্থ কাজ। ইটস নট মাই জব অর্থাৎ এটা আমার কাজ না। তুমি এখন থেকে কাজ করতে পারো।
ইউ ক্যান ওয়ার্ক ফ্রম নাও অন। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ওয়ার্ক অর্থ কাজ করতে, নাও অর্থ এখন, ইউ ক্যান ওয়ার্ক ফ্রম নাও অন অর্থাৎ তুমি এখন থেকে কাজ করতে পারো। মালিক আমার কিছু কথা বলার আছে। ওনার আই হ্যাভ সামথিং টু সে। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। ওনার আই হ্যাভ সামথিং টু সে অর্থাৎ মালিক আমার কিছু কথা বলার আছে। মালিক আমার কিছু টাকা দরকার। ওনার আই নিড সাম মানি। এখানে ওনার অর্থ মালিক, আই নিড অর্থ আমার দরকার, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। ওনার আই নিড সাম মানি অর্থাৎ মালিক আমার কিছু টাকা দরকার, তোমাকে আর দরকার নেই। আই ডিডন্ট নিড ইউ এনিমোর। এখানে ইউ অর্থ তোমাকে, নিড অর্থ দরকার, এনিমোর অর্থ আর। আই ডিডন্ট নিড ইউ এনিমোর অর্থাৎ তোমাকে আর দরকার নেই। তুমি এই কাজটা কখন শেষ করেছো? হোয়েন ডিড ইউ ফিনিশ দিস ওয়ার্ক। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, ফিনিশড অর্থ শেষ করা, দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজটি। হোয়েন ডিড ইউ ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ তুমি এই কাজটা কখন শেষ করেছো? আমি এটার জন্য দুঃখিত স্যার। আই এম সরি অ্যাবাউট দ্যাট। এখানে আই এম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, অ্যাবাউট দ্যাট অর্থ এটার জন্য। আই এম সরি অ্যাবাউট দ্যাট স্যার অর্থাৎ আমি এটার জন্য দুঃখিত স্যার, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। প্লিজ ফরগিভ মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ফরগিভ মি অর্থ ক্ষমা করে দিন। প্লিজ ফরগিভ মি অর্থাৎ আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন, আমি এই ভুল আর করব না। আই ওন্ট মেক দিস মিস্টেক এগেইন। এখানে আই অর্থ আমি, মেক অর্থ করা, দিস অর্থ এই, মিস্টেক অর্থ ভুল, এগেইন অর্থ আবার। আই ওন্ট মেক দিস মিস্টেক এগেইন অর্থাৎ আমি এই ভুল আর করব না। এটাই তোমার শেষ সুযোগ। দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এখানে দিস অর্থ এটা, ইয়োর অর্থ তোমার, লাস্ট অর্থ শেষ, চান্স অর্থ সুযোগ। দিস ইজ ইয়োর লাস্ট চান্স অর্থাৎ এটাই তোমার শেষ সুযোগ। দয়া করে আমার চাকরিটা আমাকে দিন। প্লিজ গিভ মি মাই জব। এখানে প্লিজ অর্থ দয়া করে, গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, জব অর্থ চাকরি। প্লিজ গিভ মি মাই জব অর্থাৎ দয়া করে আমার চাকরিটা আমাকে দিন, আমি এই চাকরির উপর নির্ভরশীল। আই এম ডিপেন্ড অন দিস জব। এখানে আই এম অর্থ আমি, ডিপেন্ড অর্থ নির্ভরশীল, অন দিস জব অর্থ এই চাকরির উপর। আই এম ডিপেন্ড অন দিস জব অর্থাৎ আমি এই চাকরির উপর নির্ভরশীল, আমি আর একটা সুযোগ চাই। আই ওয়ান্ট অ্যানাদার চান্স। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, অ্যানাদার অর্থ আর একটা, চান্স অর্থ সুযোগ। আই ওয়ান্ট অ্যানাদার চান্স অর্থাৎ আমি আর একটা সুযোগ চাই, এই কাজটা তোমার জন্য না। দিস জব ইজ নট ফর ইউ। এখানে দিস জব অর্থ এই কাজটা, ইজ নট অর্থ নয়, ফর ইউ অর্থ তোমার জন্য। দিস জব ইজ নট ফর ইউ অর্থাৎ এই কাজটা তোমার জন্য না। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস। এই বাক্যে হাউ মাচ অর্থ কত, ইজ দিস অর্থ এটা। হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত, এটা অনেক দামি। দিস ইজ টু এক্সপেন্সিভ। এই বাক্যে দিস ইজ অর্থ এটা, টু এক্সপেন্সিভ অর্থ অনেক দামি। দিস ইজ টু এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক দামি। কোনো ছাড় আছে? এনি ডিসকাউন্ট। এই বাক্যে এনি অর্থ কোনো, ডিসকাউন্ট অর্থ ছাড়। এনি ডিসকাউন্ট অর্থাৎ কোনো ছাড় আছে? আমি এটা কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই দিস। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, দিস অর্থ এটা। আই ওয়ান্ট টু বাই দিস অর্থাৎ আমি এটা কিনতে চাই। আমি কি কার্ড দিয়ে পরিশোধ করতে পারি? ক্যান আই পে বাই কার্ড। এই বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, পে অর্থ পরিশোধ করতে, বাই কার্ড অর্থ কার্ড দিয়ে। ক্যান আই পে বাই কার্ড অর্থাৎ আমি কি কার্ড দিয়ে পরিশোধ করতে পারি। খাবারটি খুব সুস্বাদু। দ্য ফুড ইজ ডেলিসিয়াস। এখানে দ্য ফুড অর্থ খাবারটি, ডেলিসিয়াস অর্থ সুস্বাদু। দ্য ফুড ইজ ডেলিসিয়াস অর্থাৎ খাবারটি খুব সুস্বাদু। আমার একটু পানি দরকার। আই নিড সাম ওয়াটার। এ বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই নিড সাম ওয়াটার অর্থাৎ আমার কিছু পানি দরকার। সবচেয়ে কাছের বাস স্টপ কোথায়? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ। এ বাক্যে হোয়ার অর্থ কোথায়, দ্য নিয়ারেস্ট অর্থ কাছের, বাস স্টপ অর্থ বাস স্টপ। হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ অর্থাৎ সবচেয়ে কাছের বাস স্টপ কোথায়।
আমি এয়ারপোর্টে কিভাবে যেতে পারি? হাউ ক্যান আই গো টু দ্য এয়ারপোর্ট? এই বাক্যে হাউ অর্থ কিভাবে, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, গো অর্থ যেতে, টু দ্য এয়ারপোর্ট অর্থ এয়ারপোর্টে। হাউ ক্যান আই গো টু দ্য এয়ারপোর্ট? আমি এয়ারপোর্টে কিভাবে যেতে পারি? আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন? ক্যান ইউ শো মি দ্য ওয়ে? এখানে ক্যান অর্থ পারেন, ইউ অর্থ আপনি, শো মি অর্থ আমাকে দেখাতে, দ্য ওয়ে অর্থ রাস্তা। ক্যান ইউ শো মি দ্য ওয়ে? অর্থাৎ আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন? আমার একটি ট্যাক্সি দরকার। আই নিড এ ট্যাক্সি। এই বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ ট্যাক্সি অর্থ একটি ট্যাক্সি। আই নিড এ ট্যাক্সি অর্থাৎ আমার একটি ট্যাক্সি দরকার। এতে কত সময় লাগবে? হাউ লং উইল ইট টেক? এই বাক্যে হাউ লং অর্থ কত, হাউ লং উইল ইট টেক অর্থাৎ এতে কত সময় লাগবে। আপনি কি বোঝাতে চাচ্ছেন? হোয়াট ডু ইউ মিন? এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ আপনি, মিন অর্থ বোঝাতে চাওয়া। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ আপনি কি বোঝাতে চাচ্ছেন। এটা দারুণ একটা ধারণা। দ্যাটস এ গ্রেট আইডিয়া। এই বাক্যে দ্যাটস অর্থ এটা, গ্রেট অর্থ দারুণ, আইডিয়া অর্থ ধারণা। দ্যাটস এ গ্রেট আইডিয়া। এটা দারুণ একটা ধারণা। আমি ক্লান্ত বোধ করছি। আই এম ফিলিং টায়ার্ড। এই বাক্যে আই এম অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করা, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই এম ফিলিং টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত বোধ করছি। সব কিছু ঠিক আছে? এভরিথিং ইজ ফাইন। এই বাক্যে এভরিথিং অর্থ সব কিছু, ফাইন অর্থ ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন, সব কিছু ঠিক আছে। নিজের যত্ন নিন। টেক কেয়ার। এই বাক্যে টেক কেয়ার অর্থ নিজের যত্ন নিন। মালিক, আপনার কি কোনো কর্মচারী দরকার? বস, ডু ইউ নিড এনি এমপ্লয়িজ? এখানে বস অর্থ মালিক, ইউ অর্থ আপনার, নিড অর্থ দরকার, এনি অর্থ কোনো, এমপ্লয়িজ অর্থ কর্মচারী। বস, ডু ইউ নিড এনি এমপ্লয়িজ অর্থাৎ মালিক, আপনার কি কোনো কর্মচারী দরকার? আমার এখন কোনো কাজ নেই। আই হ্যাভ নো ওয়ার্ক রাইট নাও। এখানে আই হ্যাভ অর্থ আমার, নো অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, রাইট নাও অর্থ এখন। আই হ্যাভ নো ওয়ার্ক রাইট নাও অর্থাৎ আমার এখন কোনো কাজ নেই। আমার দুজন কর্মচারী দরকার। আই নিড টু এমপ্লয়িজ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, টু অর্থ দুজন, এমপ্লয়িজ অর্থ কর্মচারী। আই নিড টু এমপ্লয়িজ অর্থাৎ আমার দুজন কর্মচারী দরকার। আমার দুজন দক্ষতাপূর্ণ কর্মী লাগবে। আই নিড টু স্কিল্ড ওয়ার্কার্স। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে, টু অর্থ দুজন, স্কিল্ড অর্থ দক্ষতাপূর্ণ, ওয়ার্কার্স অর্থ কর্মী। আই নিড টু স্কিল্ড ওয়ার্কার্স অর্থাৎ আমার দুজন দক্ষতাপূর্ণ কর্মী লাগবে। তাদের অবশ্যই দক্ষতা থাকতে হবে। দে মাস্ট হ্যাভ দ্য স্কিল। এখানে দে অর্থ তাদের, মাস্ট অর্থ অবশ্যই, দ্য স্কিল অর্থ দক্ষতা। দে মাস্ট হ্যাভ দ্য স্কিল অর্থাৎ তাদের অবশ্যই দক্ষতা থাকতে হবে। আপনি আগামীকাল থেকে কাজে আসতে পারেন। ইউ ক্যান কাম টু ওয়ার্ক ফ্রম টুমোরো। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, কাম অর্থ আসতে, ওয়ার্ক অর্থ কাজে, ফ্রম অর্থ থেকে, টুমোরো অর্থ আগামীকাল। ইউ ক্যান কাম টু ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আপনি আগামীকাল থেকে কাজে আসতে পারেন। সে ভুলটি নির্দেশ করেছিল। হি পয়েন্টেড আউট দ্য মিস্টেক। এখানে হি অর্থ সে, পয়েন্টেড আউট অর্থ নির্দেশ করেছিল, মিস্টেক অর্থ ভুলটি। হি পয়েন্টেড আউট দ্য মিস্টেক অর্থাৎ সে ভুলটি নির্দেশ করেছিল। আমি তাকে হারাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ হিম। এখানে আমি, ওয়ান্ট চাওয়া, টু লুজ হিম হারাতে। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ হিম অর্থাৎ আমি তাকে হারাতে চাই না। এটা তোমার কারণে ঘটেছে। ইট হ্যাপেন্ড বিকজ অফ ইউ। এখানে ইট এটা, হ্যাপেন্ড ঘটা, বিকজ কারণে, অফ ইউ তোমার। ইট হ্যাপেন্ড বিকজ অফ ইউ অর্থাৎ এটা তোমার কারণে ঘটেছে। কি হয়েছে আমাকে বলো। টেল মি হোয়াট হ্যাপেন। এখানে টেল মি আমাকে বলো, হোয়াট কি, হ্যাপেন কি হয়েছে অর্থাৎ টেল মি হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে আমাকে বলো। আপনি কি জানেন আমি কে? ডু ইউ নো হু আই অ্যাম। এখানে ইউ তুমি, নো জানা, হু কে, আই অ্যাম আমি। ডু ইউ নো হু আই অ্যাম অর্থাৎ আপনি কি জানেন আমি কে? আমি এই বাড়ির নতুন মালিক। আই অ্যাম দি নিউ ওনার অফ দিস হাউস। এখানে আই অ্যাম আমি, নিউ নতুন, ওনার মালিক, অফ দিস হাউস এই বাড়ির। আই অ্যাম দি নিউ ওনার অফ দিস হাউস অর্থাৎ আমি এই বাড়ির নতুন মালিক। আমার সাথে কখনো তর্ক করবে না।
নেভার আর্গু উইথ মি। এখানে নেভার কখনোই না, আর্গু তর্ক করা, উইথ মি আমার সাথে। নেভার আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে কখনোই তর্ক করবে না। তুমি এখনই বেরিয়ে যাও। ইউ গেট আউট নাও। এখানে ইউ তুমি, গেট আউট বেরিয়ে যাওয়া, নাও এখন। ইউ গেট আউট নাও অর্থাৎ তুমি এখন বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস। এখানে আমি ওয়ান্ট চাওয়া, টু সি দেখা, ইয়োর ফেস তোমার মুখ। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস অর্থাৎ আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি আর কখনোই এখানে আসবে না। ইউ উইল নেভার কাম হিয়ার এগেন। এখানে ইউ তুমি, নেভার কখনো না, কাম হিয়ার আসা, এগেন আবার। ইউ উইল নেভার কাম হিয়ার এগেন অর্থাৎ তুমি আর কখনোই এখানে আসবে না। আমি তোমার সাথে কথা বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। এখানে আমি ওয়ান্ট চাওয়া, টু টক কথা বলতে, টু ইউ তোমার সাথে। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাই না। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ লুক টায়ার্ড। এখানে ইউ তুমি, লুক দেখা, টায়ার্ড ক্লান্ত। ইউ লুক টায়ার্ড অর্থাৎ তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তোমাকে ব্যস্ত দেখাচ্ছে। ইউ লুক বিজি। এখানে ইউ তুমি, লুক দেখা, বিজি ব্যস্ত। ইউ লুক বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত দেখাচ্ছে। এখানে কথা বলবে না। ডোন্ট টক হেয়ার। এখানে টক কথা বলা, হেয়ার এখানে। ডোন্ট টক হেয়ার অর্থাৎ এখানে কথা বলবে না। আমার এখন সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম নাও। এখানে আমি বা আমার, হ্যাভ থাকা, টাইম সময়, নাও এখন। আই ডোন্ট হ্যাভ টাইম নাও অর্থাৎ আমার এখন সময় নেই। তুমি এখানে থাকতে পারবে না। ইউ ক্যান্ট স্টে হিয়ার। এখানে ইউ তুমি, ক্যান্ট না পারা, স্টে থাকা, হিয়ার এখানে। ইউ ক্যান্ট স্টে হিয়ার অর্থাৎ তুমি এখানে থাকতে পারবে না। আমি কিছু শুনতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং। এখানে আমি ওয়ান্ট চাওয়া, টু হিয়ার শুনতে, এনিথিং কিছু। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং অর্থাৎ আমি কিছু শুনতে চাই না। আমি ঠিক ফিরে আসব। আই উইল বি রাইট ব্যাক। এখানে আই অর্থ আমি, উইল বি অর্থ আসব, রাইট ব্যাক অর্থ ফিরে। আই উইল বি রাইট ব্যাক অর্থাৎ আমি ঠিক ফিরে আসব। আমি তোমাকে চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না। তুমি আমার সাথে কথা বলবে না। ইউ ওন্ট টক টু মি। এখানে ইউ অর্থ তুমি, ওন্ট অর্থ না, টক অর্থ কথা বলা, তুমি অর্থ আমার সাথে। ইউ ওন্ট টক টু মি অর্থাৎ তুমি আমার সাথে কথা বলবে না। আমি তোমার সাথে কথা বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, টু টক অর্থ কথা বলতে, টু ইউ অর্থ তোমার সাথে। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি একটা অপরাধী। ইউ আর এ ক্রিমিনাল। এখানে ইউ অর্থ তুমি, ক্রিমিনাল অর্থ অপরাধী। ইউ আর এ ক্রিমিনাল অর্থাৎ তুমি একটা অপরাধী। আমি ওখান থেকে ফিরে আসব। আই উইল কাম ব্যাক ফ্রম দেয়ার। এখানে আই অর্থ আমি, কাম ব্যাক অর্থ ফিরে আসব, ফ্রম অর্থ থেকে, দেয়ার অর্থ ওখান। আই উইল কাম ব্যাক ফ্রম দেয়ার অর্থাৎ আমি ওখান থেকে ফিরে আসব। তুমি খুবই স্বার্থপর। ইউ আর ভেরি সেলফিশ। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুবই, সেলফিশ অর্থ স্বার্থপর। ইউ আর ভেরি সেলফিশ অর্থাৎ তুমি খুবই স্বার্থপর। তোমার আত্মসম্মান বজায় রাখো। মেনটেন ইউর সেলফ রেসপেক্ট। এখানে মেনটেন অর্থ বজায় রাখা, ইউর অর্থ তোমার, সেলফ রেসপেক্ট অর্থ আত্মসম্মান। মেনটেন ইউর সেলফ রেসপেক্ট অর্থাৎ তোমার আত্মসম্মান বজায় রাখো। কারোর সাথে ঝামেলা করো না। ডোন্ট মেস উইথ এনিওয়ান। এখানে ডোন্ট অর্থ না, মেস অর্থ ঝামেলা করা, উইথ এনিওয়ান অর্থ কারোর সাথে। ডোন্ট মেস উইথ এনিওয়ান অর্থাৎ কারোর সাথে ঝামেলা করো না। আমি তোমাকে চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না। এটা শুধু তোমার জন্য। দিস ইজ জাস্ট ফর ইউ। এখানে দিস অর্থ এটা, জাস্ট অর্থ শুধু, ফর ইউ অর্থ তোমার জন্য। দিস ইজ জাস্ট ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য। আমি তোমার সাথে দেখা করতে চাই। আই ওয়ান্ট টু মিট ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মিট অর্থ দেখা করতে, ইউ অর্থ তোমার সাথে। আই ওয়ান্ট টু মিট ইউ
অর্থাৎ আমি তোমার সাথে দেখা করতে চাই। তোমার কি সময় আছে? ডু ইউ হ্যাভ টাইম? এখানে ইউ অর্থ তোমার, হ্যাভ টাইম অর্থ সময় আছে। ডু ইউ হ্যাভ টাইম অর্থাৎ তোমার কি সময় আছে? তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম টাইম? এখানে ক্যান অর্থ পারবে, ইউ অর্থ তুমি, গিভ অর্থ দিতে, সাম টাইম অর্থ কিছু সময়। ক্যান ইউ গিভ মি সাম টাইম অর্থাৎ তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? তোমার কি আজ রাতে সময় হবে? ডু ইউ হ্যাভ টাইম টু নাইট? এখানে ইউ অর্থ তোমার, টাইম অর্থ সময়, টু নাইট অর্থ আজ রাতে। ডু ইউ হ্যাভ টাইম টু নাইট অর্থাৎ তোমার কি আজ রাতে সময় হবে? আমি আজ রাতে ব্যস্ত থাকবো। আই উইল বি বিজি টু নাইট। এখানে আই অর্থ আমি, উইল বি অর্থ থাকবো, বিজি অর্থ ব্যস্ত, টু নাইট অর্থ আজ রাতে। আই উইল বি বিজি টু নাইট অর্থাৎ আমি আজ রাতে ব্যস্ত থাকবো। সকালে তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ ইন দ্য মর্নিং। এখানে আই অর্থ আমি, মিট অর্থ দেখা করা, ইউ অর্থ তোমার সাথে, ইন দ্য মর্নিং অর্থ সকালে। আই উইল মিট ইউ ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে তোমার সাথে দেখা করব। এটা খুব গরম। ইট ইজ ভেরি হট। এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। ইট ইজ ভেরি হট অর্থাৎ এটা খুব গরম। আমি একমত নই। আই ডোন্ট অ্যাগ্রি। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ নয়, অ্যাগ্রি অর্থ একমত। আই ডোন্ট অ্যাগ্রি অর্থাৎ আমি একমত নই। মেয়েটি খুব ভালো। দ্য গার্ল ইজ ভেরি গুড। দ্য গার্ল অর্থ মেয়েটি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। দ্য গার্ল ইজ ভেরি গুড অর্থাৎ মেয়েটি খুব ভালো। আমি তোমার সাথে একমত নই। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ নয়, এগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই ডোন্ট এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত নই। আমি খুব আগ্রহী। আই এম ভেরি ইন্টারেস্টেড। এখানে আই এম অর্থ আমি, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই এম ভেরি ইন্টারেস্টেড অর্থাৎ আমি খুব আগ্রহী। সে খুব ব্যস্ত। হি ইজ ভেরি বিজি। এখানে হি অর্থ সে, ভেরি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত। হি ইজ ভেরি বিজি অর্থাৎ সে খুব ব্যস্ত। সে এখন একা নয়। শি ইজ নট লনলি নাও। শি অর্থ সে, নট অর্থ নয়, লনলি অর্থ একা, নাও অর্থ এখন। শি ইজ নট লনলি নাও অর্থাৎ সে এখন একা নয়। আমি অফিসে আছি। আই অ্যাম অ্যাট অফিস। এখানে আই অ্যাম অর্থ আমি, অ্যাট অফিস অর্থ অফিসে। আই অ্যাম অ্যাট অফিস অর্থাৎ আমি অফিসে আছি। তুমি এখন কোথায়? হোয়ার আর ইউ নাও। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, নাও অর্থ এখন। হোয়ার আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায়? আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম। এখানে আই অ্যাম অর্থ আমি, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই অ্যাম অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে আছি। তুমি পরিষ্কার করো। ইউ ক্লিন আপ। এখানে ইউ অর্থ তুমি, ক্লিন আপ অর্থ পরিষ্কার করা। ইউ ক্লিন আপ অর্থাৎ তুমি পরিষ্কার করো। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর। এখানে ইউ অর্থ তুমি, শিওর অর্থ নিশ্চিত। আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত? আমি পরিষ্কার করেছিলাম। আই ক্লিনড। এখানে আই অর্থ আমি, ক্লিনড অর্থ পরিষ্কার করা। আই ক্লিনড অর্থাৎ আমি পরিষ্কার করেছিলাম। আমি চিন্তা করব। আই উইল থিঙ্ক। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ চিন্তা করা। আই উইল থিঙ্ক অর্থাৎ আমি চিন্তা করব। তুমি চিন্তা করো। ইউ থিঙ্ক। এখানে ইউ অর্থ তুমি, থিঙ্ক অর্থ চিন্তা করা। ইউ থিঙ্ক অর্থাৎ তুমি চিন্তা করো। আমি খাই। আই ইট। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাই। আই ইট অর্থাৎ আমি খাই। তুমি খাও। ইউ ইট। এখানে ইউ অর্থ তুমি, ইট অর্থ খাও। ইউ ইট অর্থাৎ তুমি খাও। তুমি বলো। ইউ সে। এখানে ইউ অর্থ তুমি, সে অর্থ বলো। ইউ সে অর্থাৎ তুমি বলো। সে খায়। হি ইটস। এখানে হি অর্থ সে, ইটস অর্থ খায়। হি ইটস অর্থাৎ সে খায়। আমি বলবো। আই উইল সে। এখানে আই অর্থ আমি, সে অর্থ বলবো। আই উইল সে অর্থাৎ আমি বলবো। সে যাবে। হি উইল গো। এখানে হি অর্থ সে, উইল গো অর্থ যাবে। হি উইল গো অর্থাৎ সে যাবে। সে যায়। হি গোস। এখানে হি অর্থ সে,
গোস অর্থ যায়, হি গোস অর্থাৎ সে যায়। আমি যাচ্ছি, আই এম গোয়িং। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি। আই এম গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। এখানে আই অর্থ আমি, উইল ট্রাই অর্থ চেষ্টা করা। আই উইল ট্রাই অর্থাৎ আমি চেষ্টা করব। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। এখানে আই অর্থ আমি, ওয়াজ গোয়িং অর্থ যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং অর্থাৎ আমি যাচ্ছিলাম। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। এখানে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম। আই ওয়েন্ট অর্থাৎ আমি গিয়েছিলাম। তুমি নাও, ইউ টেক। এখানে ইউ অর্থ তুমি, টেক অর্থ নাও। ইউ টেক অর্থাৎ তুমি নাও। এটা বলো, সে ইট। এখানে সে অর্থ বলো, ইট অর্থ এটা। সে ইট অর্থাৎ এটা বলো। তুমি একটা নাও, ইউ টেক অন। এখানে ইউ অর্থ তুমি, টেক অন অর্থ একটা নাও। ইউ টেক অন অর্থাৎ তুমি একটা নাও। ওকে বলো, টেল হিম। এখানে টেল অর্থ বলা, হিম অর্থ ওকে। টেল হিম অর্থাৎ ওকে বলো। আমার এই দোকানে অনেক কাজ আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন দিস শপ। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ, ইন দিস শপ অর্থ এই দোকানে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন দিস শপ অর্থাৎ আমার এই দোকানে অনেক কাজ আছে। আপনি কত টাকা বেতন আশা করেন? হাউ মাচ স্যালারি ডু ইউ এক্সপেক্ট। এটা হাউ মাচ অর্থ কত, ইউ অর্থ আপনি, স্যালারি অর্থ বেতন, এক্সপেক্ট অর্থ আশা করেন। হাউ মাচ স্যালারি ডু ইউ এক্সপেক্ট অর্থাৎ আপনি কত টাকা বেতন আশা করেন। আপনি আমাকে কত টাকা বেতন দিতে পারবেন? হাউ মাচ ক্যান ইউ পে মি। এখানে হাউ মাচ অর্থ কত, ক্যান অর্থ পারবেন, পে অর্থ দিতে, মি অর্থ আমাকে, ইউ অর্থ আপনি। হাউ মাচ ক্যান ইউ পে মি অর্থাৎ আপনি আমাকে কত টাকা বেতন দিতে পারবেন। আমি আপনাকে 10,000 টাকা দেব। আই উইল গিভ ইউ 10,000 টাকা। এখানে আই অর্থ আমি, উইল গিভ অর্থ দিব, ইউ অর্থ আপনাকে, 10,000 অর্থ 10,000, টাকা অর্থ টাকা। আই উইল গিভ ইউ 10,000 টাকা অর্থাৎ আমি আপনাকে 10,000 টাকা বেতন দেব। বেতন অনেক কম, দ্য স্যালারি ইজ ভেরি লো। এখানে দ্য স্যালারি অর্থ বেতন, ভেরি অর্থ অনেক, লো অর্থ কম। দ্য স্যালারি ইজ ভেরি লো অর্থাৎ বেতন অনেক কম। আমার আরও টাকা লাগবে, আই নিড মোর মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে, মোর অর্থ আরও, মানি অর্থ টাকা। আই নিড মোর মানি অর্থাৎ আমার আরও টাকা লাগবে। আমি এখানে নতুন, আই এম নিউ হিয়ার। এখানে আই এম অর্থ আমি, নিউ অর্থ নতুন, হিয়ার অর্থ এখানে। আই এম নিউ হিয়ার অর্থাৎ আমি এখানে নতুন। আমি এখানে কাজ করতে চাই, আই ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ওয়ার্ক অর্থ কাজ করতে, হিয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার অর্থাৎ আমি এখানে কাজ করতে চাই। তুমি গতকাল কাজে আসোনি কেন? হোয়াই ডিডেন্ট ইউ কাম টু ওয়ার্ক ইয়েস্টারডে। এখানে হয় অর্থ কেন, ডিডেন্ট কাম অর্থ আসোনি, ইউ অর্থ তুমি, টু ওয়ার্ক অর্থ কাজে, ইয়েস্টারডে অর্থ গতকাল। হোয়াই ডিডেন্ট ইউ কাম টু ওয়ার্ক ইয়েস্টারডে অর্থাৎ তুমি গতকাল কাজে আসোনি কেন? আমি আগামীকাল কাজে যাব, আই উইল গো টু ওয়ার্ক টুমোরো। এখানে আই উইল অর্থ আমি, গো টু অর্থ যাব, ওয়ার্ক অর্থ কাজে, টুমোরো অর্থ আগামীকাল। আই উইল গো টু ওয়ার্ক টুমোরো অর্থাৎ আমি আগামীকাল কাজে যাব। এই কাজটা কবে শেষ হবে? হোয়েন উইল দিস ওয়ার্ক বি ফিনিশড। এখানে হোয়েন অর্থ কখন, দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, বি ফিনিশড অর্থ শেষ হবে। হোয়েন উইল দিস ওয়ার্ক বি ফিনিশড অর্থাৎ এই কাজটা কবে শেষ হবে। আমি এই কাজের জন্য প্রস্তুত ছিলাম না, আই ওয়াজ নট রেডি ফর দিস জব। এখানে আই অর্থ আমি, ওয়াজ নট অর্থ ছিলাম না, রেডি অর্থ প্রস্তুত, ফর অর্থ জন্য, দিস অর্থ এই, জব অর্থ কাজ। আই ওয়াজ নট রেডি ফর দিস জব অর্থাৎ আমি এই কাজের জন্য প্রস্তুত ছিলাম না। এটার দাম কত? হাউ মাচ ডাজ দিস কস্ট। এখানে হাউ মাচ কত, দিস এটার, কস্ট দাম। হাউ মাচ ডাজ দিস কস্ট অর্থাৎ এটার দাম কত? এটার দাম 799 টাকা। দিস কস্ট 799 টাকা অনলি। এখানে দিস এটার, কস্ট দাম, অনলি মাত্র। দিস কস্ট
799 টাকা অনলি, অর্থাৎ এটার দাম 799 টাকা। ছাড় আছে কি? ইজ দেয়ার এ ডিসকাউন্ট? এখানে ডিসকাউন্ট ছাড়, ইজ দেয়ার এ ডিসকাউন্ট অর্থাৎ ছাড় আছে কি? আমি এই ফল চেখে দেখতে পারি। ক্যান আই টেস্ট দিস ফ্রুট? এখানে ক্যান পারা, আমি টেস্ট চেখে দেখা, দিস এই ফ্রুট ফল। ক্যান আই টেস্ট দিস ফ্রুট অর্থাৎ আমি এই ফলটা চেখে দেখতে পারি। এই রাস্তায় গাড়ি পার্ক করা যাবে। ইজ ইট অ্যালাউড টু পার্ক অন দিস স্ট্রিট? এখানে এটা অ্যালাউড অনুমতি থাকা, পার্ক পার্কিং করা, অন দিস স্ট্রিট এই রাস্তায়। ইজ ইট অ্যালাউড টু পার্ক অন দিস স্ট্রিট অর্থাৎ এই রাস্তায় গাড়ি পার্ক করা যাবে। আপনাদের ফ্রি ওয়াইফাই আছে। ডু ইউ হ্যাভ ফ্রি ওয়াইফাই? এখানে আপনি, ফ্রি বিনামূল্যে বা ফ্রি, ওয়াইফাই। ডু ইউ হ্যাভ ফ্রি ওয়াইফাই অর্থাৎ আপনাদের কি ফ্রি ওয়াইফাই আছে? এই অফিসের প্রধানকে? হু ইজ হেড অফ দিস অফিস? এখানে হু কে হেড, প্রধান, অফ দিস অফিসের। হু ইজ হেড অফ দিস অফিস অর্থাৎ এই অফিসের প্রধানকে। আপনার কাছে কি ভাঙতি আছে? ডু ইউ হ্যাভ চেঞ্জ? এখানে আপনি বা তুমি, হ্যাভ থাকা, চেঞ্জ ভাঙতি। ডু ইউ হ্যাভ চেঞ্জ অর্থাৎ আপনার কাছে কি ভাঙতি আছে? এখানে ধূমপান করা যাবে। ইজ স্মোকিং অ্যালাউড হিয়ার? এখানে স্মোকিং, ধূমপান করা, অ্যালাউড অনুমতি থাকা, হিয়ার এখানে। ইজ স্মোকিং অ্যালাউড হিয়ার অর্থাৎ এখানে কি ধূমপান করা যাবে? আপনাদের কি হোম ডেলিভারির ব্যবস্থা আছে? ডু ইউ অফার হোম ডেলিভারি? এখানে আপনাদের হোম ডেলিভারি। ডু ইউ অফার হোম ডেলিভারি অর্থাৎ আপনাদের কি হোম ডেলিভারির ব্যবস্থা আছে? এখানে কোন ধরনের পোশাক পরা উচিত? এখানে হোয়াট কি বা কোন, কাইন্ড ধরনের, ড্রেস পোশাক, অ্যাপ্রিসিয়েট উচিত, হিয়ার এখানে। হোয়াট কাইন্ড অফ ড্রেস ইজ অ্যাপ্রিসিয়েট হিয়ার অর্থাৎ এখানে কোন ধরনের পোশাক পরা উচিত। এই খাবার কি সুস্বাদু? ডাজ দিস ফুড ডেলিশিয়াস? এখানে দিস এই ফুড খাবার, ডেলিশিয়াস সুস্বাদু। ডাজ দিস ফুড ডেলিশিয়াস অর্থাৎ এই খাবার কি সুস্বাদু। আপনাদের কি রিফান্ড অপশান আছে? ডু ইউ হ্যাভ এ রিফান্ড অপশান? এখানে আপনি বা তুমি, হ্যাভ থাকা, রিফান্ড অপশান। ডু ইউ হ্যাভ এ রিফান্ড অপশান অর্থাৎ আপনাদের কি রিফান্ড অপশান আছে। এই রাস্তায় কি ট্রাফিক জ্যাম আছে? ডাজ দিস রোড গেট ট্রাফিক জ্যামস? এখানে দিস এই রোড রাস্তা, ট্রাফিক জ্যাম। ডাজ দিস রোড গেট ট্রাফিক জ্যামস অর্থাৎ এই রাস্তায় কি ট্রাফিক জ্যাম হয়? সে চাপে আত্মসমর্পণ করেছে। শি গেভ ইন টু দ্য প্রেশার? এখানে শি অর্থ সে, গেভ ইন অর্থ আত্মসমর্পণ করা, টু দ্য প্রেশার অর্থ চাপে। শি গেভ ইন টু দ্য প্রেশার অর্থাৎ সে চাপে আত্মসমর্পণ করেছে। তারা তর্কে আত্মসমর্পণ করেছে। দে গেভ ইন ডিউরিং দ্য আর্গুমেন্ট? এখানে দে অর্থ তারা, গেভ ইন অর্থ আত্মসমর্পণ করা, আর্গুমেন্ট অর্থ তর্কে। দে গেভ ইন ডিউরিং দ্য আর্গুমেন্ট অর্থাৎ তারা তর্কে আত্মসমর্পণ করেছে। সে তার হোমওয়ার্ক জমা দিয়েছে। হি হ্যান্ডেড ইন হিজ হোমওয়ার্ক? এখানে হি অর্থ সে, হ্যান্ডেড অর্থ জমা দেওয়া, ইন হিজ হোমওয়ার্ক অর্থ হোমওয়ার্ক। হি হ্যান্ডেড ইন হিজ হোমওয়ার্ক অর্থাৎ সে তার হোমওয়ার্ক জমা দিয়েছে। আমি আমার রিপোর্ট সময় মতো জমা দিয়েছি। আই হ্যান্ডেড ইন মাই রিপোর্ট অন টাইম? এখানে আই অর্থ আমি, হ্যান্ডেড অর্থ জমা দেওয়া, রিপোর্ট অর্থ রিপোর্ট, অন টাইম অর্থ সময় মতো। আই হ্যান্ডেড ইন মাই রিপোর্ট অন টাইম অর্থাৎ আমি আমার রিপোর্ট সময় মতো জমা দিয়েছি। আমরা ট্রাফিক জ্যামে বিলম্বিত হয়েছি। উই ওয়ার হেল্ড আপ ইন ট্রাফিক? এখানে উই অর্থ আমরা, হেল্ড আপ অর্থ বিলম্বিত হওয়া, ট্রাফিক অর্থ ট্রাফিক। উই ওয়ার হেল্ড আপ ইন ট্রাফিক অর্থাৎ আমরা ট্রাফিক জ্যামে বিলম্বিত হয়েছি। স্তম্ভগুলো ছাদকে ধরে রেখেছে। দ্য পিলার্স হোল্ড আপ ইন দ্য রুফ? এখানে দ্য পিলার্স অর্থ স্তম্ভগুলো, হোল্ড আপ অর্থ ধরে রাখা, দ্য রুফ অর্থ ছাদকে। দ্য পিলার্স হোল্ড আপ ইন দ্য রুফ অর্থাৎ স্তম্ভগুলো ছাদকে ধরে রেখেছে। পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। দ্য পুলিশ হেল্ড আপ ট্রাফিক? এখানে দ্য পুলিশ অর্থ পুলিশ, হেল্ড আপ অর্থ বন্ধ করে দেওয়া, ট্রাফিক অর্থ যান চলাচল। দ্য পুলিশ হেল্ড আপ ট্রাফিক অর্থাৎ পুলিশ যান চলাচল বন্ধ করে দিয়েছে। সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। হি কিপস অন স্টাডিং? এখানে হি অর্থ সে,
স্কিপ অন অর্থ চালিয়ে যাওয়া, স্টাডিং অর্থ পড়াশোনা। হি কিপস অন স্টাডিং অর্থাৎ সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমি গান শুনে কাজ চালিয়ে যাচ্ছি। আই কিপ অন ওয়ার্কিং অন লিসেনিং টু মিউজিক। এখানে আই অর্থ আমি, কিপ অন অর্থ চালিয়ে যাওয়া, ওয়ার্কিং অর্থ কাজ, টু লিসেনিং অর্থ শুনে, টু মিউজিক অর্থ গান। আই কিপ অন ওয়ার্কিং অন লিসেনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শুনে কাজ চালিয়ে যাচ্ছি। আমি তার হাতের লেখা বুঝতে পারছি না। আই কান্ট মেক আউট হিজ হ্যান্ড রাইটিং। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পাচ্ছি না, মেক আউট অর্থ বুঝতে, হিজ অর্থ তার, হ্যান্ড রাইটিং অর্থ হাতের লেখা। আই কান্ট মেক আউট হিজ হ্যান্ড রাইটিং অর্থাৎ আমি তার হাতের লেখা বুঝতে পারছি না। Beats by Dallas, make it hurt.